হাই বন্ধুরা, তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মেদিনীপুরের কয়েকটি খুব সুন্দর জায়গা, যেগুলো দেখলে তোমাদের আনন্দে মন ভরে যাবে। তো সর্বপ্রথম তোমাদের যে জায়গাকে দেখাবো তার নাম হচ্ছে কর্ণগড় দুর্গা মন্দির। একে একটি ঐতিহাসিক এবং প্রাচীন দুর্গা মন্দির মেদিনীপুর জেলার মধ্যে। এছাড়াও আছে গভীর শাল জঙ্গলে ঘেরা রাস্তা। এই শাল জঙ্গলেই একসময় ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর মাওবাদীদের রাস্তা। এছাড়া দেখাবো গভীর জঙ্গলের মধ্যে একটি মন্দির যার নাম হচ্ছে বনদেবীর মন্দির। আর এই বনদেবীর মন্দির জঙ্গলমহল বা মেদিনীপুর জেলার যে কোনো জঙ্গলেই পাওয়া যাবে এবং এটা খুব জাগ্রত একটি মন্দির, বনদেবীর মন্দির। এটা হচ্ছে তেঘড়ি শ্মশানকালী মন্দির, এটা খুব সুন্দর জায়গা কিন্তু। আর এটা হচ্ছে খড়গপুরের বিখ্যাত রেশমি কোম্পানির, রেশমি লিমিটেড একটা প্ল্যান্ট। এখানে কী হয় আমি জানি না। হ্যাঁ থ্যাংকস। তো আজকে একটা নতুন জায়গায় এসেছি ঘুরতে। জায়গাটার নাম হচ্ছে কর্ণগড়। এটা মেদিনীপুর জেলার মধ্যে পড়ছে। আর এখানে আসতে গেলে তোমাদেরকে হাওড়া থেকে মেদিনীপুরে লোকাল ধরে মেদিনীপুর আসতে হবে, তারপর ওইখান থেকে বাস ধরে আসতে হবে ভাদুতলা, এবং ওইখান থেকে অটো বা টোটো যাই নাও চলে আসবে। আর প্রচুর জোরে জল নেমেছে। ভাদুতলা বাস স্ট্যান্ড থেকে যে কোনো টোটো যায় কর্ণগড় দুর্গা মন্দিরের কাছে, এবং এটাকে পাড়ার ভেতর দিয়ে যাচ্ছে রাস্তা। কি সুন্দর, চারদিকে সবুজ, মাঝখানে বৃষ্টি ভেজা রাস্তা, হালকা বৃষ্টিও হচ্ছে। এই গ্রামে এলে একটা সুন্দর প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়, সেই কারণেই এখানে আসা এবং তোমাদেরকে দেখানো যে গ্রামের প্রকৃতি কেমন হয়। আর এখানকার রাস্তাঘাট এগুলো খুব সুন্দর। যারা বাইক নিয়ে আসবে, বাইক রাইডিংয়ের একটা খুব সুন্দর তোমরা জায়গা পাবে। এছাড়াও দেখো এক পাশে সবুজ মাঠ আর এক পাশে সবুজ বাগান বা জঙ্গল। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, রাস্তাঘাট খুব ভালো। এই সোজা এসেই দেখো, এই হচ্ছে মন্দিরের প্রবেশ দ্বার, যার নাম হচ্ছে কর্ণগড় দুর্গা মন্দির। এই হচ্ছে কর্ণগড়ের দুর্গা মন্দিরের দৃশ্য। অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা আছে। থ্যাংকস। তো এখন আমি আছি মেদিনীপুর জেলার একটা খুব সুন্দর জায়গা, যার নাম হচ্ছে কনকগড় দুর্গা মন্দির বা কোন্নগর দুর্গা মন্দির। আর এটা খুব জাগ্রত এবং অনেক নাম আছে এই জায়গাটা। এই হচ্ছে সেই মন্দির যেটা আমি দেখবো এবং আপনাদের দেখাবার জন্য এনেছিলাম। আর আমার আসার টাইম দেরি হয়ে গেছে। এখানে লেখা আছে মে হইতে অক্টোবর সকাল 1:30 হইতে দুপুর 2টো এবং বিকাল 5টা হইতে রাত্রি 7টা 7:30 অবধি। কিন্তু আমি এসেছি পুরো 2টোর সময় এবং মন্দিরটা বন্ধ হয়ে গেছে। আর এইখানে এই মন্দিরের যে ইতিহাস আছে সেইটা লেখা হয়েছে, তো এইটা তোমরা একটা পজ করে পড়ে নিতে পারো। এছাড়াও এই মন্দিরের আশপাশে অনেক দোকান আছে, যেগুলো মন্দিরের পুজোর প্রসাদ, এছাড়া যারা আসে তাদের টিফিনের দোকান এসব। আর পাশে অনেকটা বড় জায়গাও আছে গাড়ি পার্কিং করা, বাচ্চাদের খেলাধুলা এইসব। আর এই হচ্ছে মন্দিরের দৃশ্য। এই জায়গাটা দেখো, বৃষ্টির মধ্যে কত সুন্দর লাগছে। এই পাশে একটা ছোট চালা, এখানে মানুষ জাতি প্রতীক্ষালয় সেরকম, বট গাছের তলায়। আর দেখো দোকান, এই দিক দিয়ে গেলে সেই মন্দির, আর ওই দিক দিয়ে গেলে রানী রাসমণি পার্ক, রানী শিরোমণি পার্ক। এই দিক দিয়ে গেলে, এদিকে গেলে মন্দির, আর ওইদিকে গেলে ঘর। টোটো, একটা অটো আসছে, তো অটোয় করে যাব হাই রোডের কাছে। যদি দেখি ছাতা বিক্রি হচ্ছে এখানে, একটা ছাতা কিনে। এখানে আর একটা খুব সুন্দর জায়গা আছে, এটা পুরো শাল জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, ওইখানে যাব। আর ওই গরু দুটো মারপিট করতে করতে কোথায় চলে গেছে দেখো। এইটা হচ্ছে ভাদুতলা মোড়,
এখান থেকে এই যে রাস্তা যাচ্ছে তোমরা, ওইখানে যাচ্ছে কর্ণগড় দুর্গা মন্দির। আগে এইসব জঙ্গলে কি মাওবাদীরা থাকতো? হ্যাঁ, ওই মানে এই যে মাওবাদী জঙ্গলে এইগুলোই গেলে। লোকজন যায় না খুব একেবারে এই রাস্তায়, এই রাস্তা মানে লোকজন খুব একটা যায় না, পুরো রাস্তায় দেখছি ফাঁকা। জঙ্গলগুলো বেশ ঘনই আছে। একে হচ্ছে বনদেবীর মন্দির। বনদেবীর মন্দির হলো মূলত দেবী দুর্গাকে এখানে পুজো করা হয়, এবং এটা পুজো করার কারণ হচ্ছে এখানে যে জঙ্গলে গাছপালা এবং পশু প্রাণী আছে তাদেরকে রক্ষা করার জন্য পুজো করা হয় দেবী দুর্গাকে। এরকম পুরো জঙ্গলের ভিতরে আছে এরকম মন্দিরটা, পেছনে অনেক জঙ্গল, যেগুলো বৃষ্টি হচ্ছে সেই কারণে আর ভেতরে ঢুকবো না। আমার টোটো এখানে দাঁড়িয়ে আছে। এখানে লেখা আছে সিংহ বাহিনী মা। এই মন্দিরকে যে পূজা হয় তার নাম। তো এর পাশে হচ্ছে চাষের জমি, পুলিশ প্রোটেকশন আছে, তার কারণ হচ্ছে এখানকার রাস্তাঘাটগুলো এতটাই সুন্দর এবং এতটাই মনোরম পরিবেশ যে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। চারপাশে সবুজ প্রকৃতি এবং বৃষ্টি ভেজা শহরে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা এখন চলেছি তেঘড়ি শ্মশানকালী মন্দির দর্শনে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাট কতটা সুন্দর এবং ঝাঁ চকচকে। যারা পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আসতে চাও, খুব সুন্দর রাস্তা, গাড়ি চালিয়ে খুব মজা পাবে এবং আনন্দ পাবে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তেঘড়ি শ্মশানকালী মন্দির। শ্মশানকালী মন্দির এটা খুব সুন্দর জায়গা, কিন্তু মন্দিরগুলো এখন বন্ধ, ওই কারণে কিছু দেখাতে পারছি না। এই অটোওয়ালারা আমাকে নিয়ে এসেছিল। আর দেখো চারপাশে জলা জমি, সব চাষের জমি। এই হচ্ছে মন্দিরের সামনে। মায়ের মূর্তি, আর দেখো ভেতরে কি সুন্দর সাজানো। একটা ছোট বিড়াল বাচ্চা আছে এখানে। আর এই হচ্ছে, এই হলো মায়ের মূর্তি, শ্মশানকালী মায়ের মূর্তি। পুরো অনেকগুলো ঠাকুরের ছবি দেওয়া আছে। এই হলো আমার মেদিনীপুর ঘোরার দৃশ্য। তো বৃষ্টি ভেজা আজকে দিনটা কেরম লাগলো তোমাদের জানাবে। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, ফলো করে রাখবে। টোটোওয়ালা দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই জঙ্গলের ভিতরে এখনও মাওবাদীদের ক্যাম্পগুলো আছে। অবশ্য মাওবাদী নেই, সেই ক্যাম্পগুলো এখনও আছে। তো কেউ যদি মাওবাদীদের ক্যাম্প এবং তাদের আস্তানা ঘুরে দেখতে চান, তাহলে আমি টোটোওয়ালার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ওর সঙ্গে কথা বলে ঘুরে নিতে পারেন। এছাড়া অনেক সুন্দর সুন্দর আদিবাসী গ্রাম আছে জঙ্গলের ভিতরে, যারা এখনও বিদ্যুৎ পায়নি, জলের ব্যবস্থা পায়নি। তো তাদের জীবনযাপনও
আপনারা ঘুরে দেখতে পারেন। তো নাম্বারটা টোটোওয়ালা লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন, কথা বলে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।